বাড়িতে ছোটোখাটো খাবারের একটি আয়োজন ছিল, সেটা হচ্ছে বিরিয়ানি। তো আমি বিরিয়ানিটা যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে আমি একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, একসাথে পেস্ট করা। এখানে ব্লেন্ডার করেছে তো সেজন্য একটু পাতলা হয়েছে, আমি ঢেলে দিলাম। তো এটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে হালকা জালে এটাকে ভেজে নিতে হবে। আর জানেনই তো চুলার রান্নার টেস্ট অন্যরকমই মজা হয়। তো আমরা 3 জালে মিলেমিশে চুলায় রান্না করছি। তো অনেক বড় হাঁড়ি, তো নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়, সেজন্য একটু উঠে আবার আরেকজন নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলা। ওটা ভালো মতন কষিয়ে এখন দিয়ে দিলাম মুরগির মাংস। এখানে আমরা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করেছি, কারণ আমরা বাড়িতে সবাই মিলেমিশে খাবো, তো সেই কারণেই। তো এই তো মুরগিটা দিয়ে এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমার ছোট জালে এসেছে একটু নাড়াচাড়া করতে, কারণ ও বেশি সময় দিতে পারেনি, কারণ ওর ছোট বেবি আছে, সেই কারণে ও সময়টা খুব কম দিয়েছে। তো ও আবার চলে গেল। এই তো আবার আমি বসে পড়লাম, আমার মেজো জালে আছে আমাদের সাথে। এখন আমার মাংস কষানো শেষ। আমি চালটা আগে ধুয়ে ঝরনা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ জানেন তো গ্রামের পরিবেশে রান্না হয়েছে, তো অতটাভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করা হয়নি। তো আমরা সবাই মিলে দেখা যাচ্ছে পুরানো হাঁড়ি পাতিল থেকে শুরু করে যেভাবে যে মানে যে অবস্থায় আছি সেই অবস্থায় রান্না করেছি আমরা। এই তো এখানে আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তো এখন দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এটাকে মিডিয়াম মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো এই তো নেড়ে চেড়ে দিলাম। দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকেই, আমার কিন্তু পানিটা অলরেডি প্রায় বসে গেছে, পোলাওর চালের সাথে মিশে গেছে। এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়ে আবারও আমি একটু রান্না করে নেব। আসলে গ্রামের পরিবেশটা অন্যরকম, গ্রামে গেছি আর হরেক রকমের শুধু খাবারের আইটেম ছিল, বিরিয়ানি থেকে শুরু করে হরেক রকমের পিঠা সব কিছু। তো এই তো দেখেন আমার পোলাওর লাস্ট কেমন হয়েছে। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তো আসলেই গ্রামের পরিবেশটা অন্যরকম, কারণ সবাই মিলেমিশে একসাথে খাবার খেতে মজাই আলাদা। তো আমরা সবাই মিলেমিশে একসাথে খাবার খেয়েছি, অনেক মজা করেছি, হই হুল্লোড় অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।